আমি শিশান নাহার, দিরাসা পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর বিদায়ী ছাত্রী। আমি আমার ভগ্ন হৃদয়ের অন্তর্কোণ থেকে কিছু প্রস্ফুটিত আবেগ উপস্থাপন করতে চাই। হ্যালো গাইস, অবশেষে মুক্তি মুক্তি ভাব, ভাবতেই যে লুকিং লাইক আ ওয়াও। আর কটা দিন বাবা, ফাইনালি এই হোস্টেলের বেড়াজাল থেকে মুক্তি, রেস্ট্রিকশন লাইফ থেকে বেরিয়ে দারুণ হবে। হাতে ফোন, কলেজে যাওয়া, নিউ হেয়ার স্টাইল, নিউ গেট আপ, নতুন মানুষজন, দারুণ। এই শোন শোন, তোর কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? হোয়াট ননসেন্স, কষ্ট মোটেও না, বরং শান্তি পাবো। সকাল 5:30 থেকে 6টা বাজতে বাজতে ঘুম থেকে ওঠা, মশারি ঠিক করো, মাথা থেকে ব্ল্যাঙ্কেটটা সরাও, চায়ের বেল পড়ে গেছে, চাটা খেয়ে এসো। এই ভয়ঙ্কর অ্যালার্ম প্রতিনিয়ত লাইফটাকে ঝান্ডু বাম বানিয়ে দিয়েছে। তোর শুধু এইসবই মনে পড়ে? সকালে ব্রাশ হাতে ছাদের কোণের ঠান্ডা সকাল তোর মনে পড়বে না? ক্লাসের মাঝে স্যারদের সাথে মজা, খাতার পেজে চ্যাট, আর পড়া পেলেও একজন না পারলে সবার সাথে দাঁড়িয়ে থাকা মনে পড়বে না? সকালে যখন ম্যামদের বকতে বকতে গরম ঠান্ডায় চা আনতে গিয়ে কাকুর মিষ্টি গলায় হৃদয় ঠান্ডা নিয়ে ফিরে আসা, সত্যি ভাবতে বিষাদ ঝরে প্রাণ থেকে। খাবারের লাইনে, দিদা মাছের মাথা নিব না, দিদা অতটা ডাল নিব না, দিদা 3 বার বলবো 4টা বিস্কুট দেন, না দিলে চুরি করতে বাধ্য হব। কার কাছে চাইবি এসব? হঠাৎ জ্বর, সর্দি, পেট ব্যথা, পা ব্যথায় রাত 12টায় ছুটে আসা মানুষরা আমাদের অল্প কিছুতেই চোখে কষ্টের আভা জেগে ওঠে, যার ছায়ায় আমরা দিরাশার দিনগুলির অস্ত নামাই। সাদিকুল স্যার ওরফে ফাদার অফ দিরাশা। ইউ নো হোয়াট রিজন টু সে ফাদার? বিকজ যদি উপলব্ধি করতে চাস তো একবার ভেবে দেখ, বাড়িতে সাধারণত তোর খাওয়া দাওয়া, চঞ্চলতা, পড়াশোনা, ঘোরাঘুরিতে তোর বাবার মুখে তৃপ্তির ছায়া দেখতে পাস না? ম্যানেজমেন্ট হয়েও তুই যদি নির্ধারিত খাবারের বেশি নিস, যদি একটু ওভারটাইম পড়িস, যদি অভিযোগ নিয়ে অভিমান করে বলিস, তো প্রত্যুত্তরে উত্তর পাবি, থাক না কত খাবে, অপচয় তো করছে না। আলতো গলায়, হৃদয় জুড়ানো গলায় শুনতে পাবি, পড়ছে পড়তে দিন, যা প্রয়োজন পড়বে আমাকে একটু জানাবেন। ইহা কিসের পরিচয়? আবার সানডেতে বাইরে গিয়ে দেখ, যদি স্যার জানতে পারে খাবার উঠিয়ে রাখার দায়িত্ব যেন কাকুর থেকে উনি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এভাবে আগলে রাখার দায়িত্বটা সত্যি অমায়িক। সিএম ম্যাম, প্রবলেম সলভ, সেটা হোক পড়াশোনার, লাইফের, হোক না যেন ফিউচারের, ওনার ভীষণ কর্তব্যবোধ। পরবর্তী পা কোথায় ফেললে আমি ফিরে তাকাবো না, এই টেনশনে ওনার সিএম স্যারের উপর এক ভীতি, অস্থিরতা আর ভালোবাসার গর্জন। ইহা কিসের পরিচয়? বিকেলে ঘুরতে গিয়ে চিৎকার করে, সাইয়ারা তু তো গাইবি কেমনে? সন্ধে হলেই খামলা পেতে, বস্তা পেতে, হুড়োহুড়ি করে মুড়ে মাখা নিয়ে পালিয়ে বেড়ানো। ওই যে বেশি লিবে আর কিরা থাকলো, কিরার চাপে আর মরার ভয় থাকবে না। উফ, রান্নার দাদু দগদগে আগুনে আমাদের খিদের জ্বালা মেটায়। সে দাদুর একবার আমাদের সাথে দেখা হলে পুরো দিনের ক্লান্তি, হাসি আর প্রশংসায় দাদুর হৃদয় থেকে বিলোপ করা হয়তো দাদু আর পাবে না। বুনুদের জন্য পুরো ছাদ পড়ে থাকবে, আমাদের রাজকীয় পোশাক আর দড়িতে ঝুলবে না। বুনুদের আর বলা হবে না, তোর আস্তে কথা বল, ডিস্টার্ব হচ্ছে। এই একটু শোন না, ফেয়ারওয়েলটা কতদিন পর হলে ভালো হতো না?
পুরনো স্মৃতিগুলির ঘন্টা কিছুদিন পর বেজে উঠলে কেমন হতো? স্টুডেন্ট পরিচয়টা থাক না কিছুদিন আমাদের সঙ্গে। কেন এবার বুঝি কষ্ট হচ্ছে? কেন মুক্তি মুক্তি লাগছে না? সেরকম ব্যাপার না। ও তাই বল না, আর কি কিছু স্মৃতি অবশিষ্ট রইল না আমাদের? কেন মন থেকে শোন, শুনতে পাবি এক তীব্র আর্তনাদ, সেই ক্লাসরুম, বেঞ্চ, লাইট, ফ্যান আর সুইচের। যেন তারা বলে ওঠে, আবার এসো আবার এসো। তোমাদের চঞ্চল ছোঁয়ায় আমি মত্ত। কিভাবে তাদের জানাবো আমরা যে আজ গত? বেডগুলো জানতে চাইবে আমাদের সেই দিরাসার মিষ্টি স্বপ্নগুলো কই? নির্বিচারে চিৎকার করে উঠবে আমার সর্বক্ষণ স্পর্শের সে বই। আসতে পারে নতুন ফ্রেন্ড, কিন্তু আমার হাতছানি তোদের প্রতি। আসতে পারে নতুন গেট আপ, কিন্তু তোদের লোকে সাজানো ভোলা যাবে না, সাথে তোদের প্রশংসার গীতি। তবে আমরা এখন কাদের? একই তোর চোখের কোণে জল? এবার হচ্ছে বুক ফাটা কষ্ট। এবার আসি হে। আসসালামু আলাইকুম। আচ্ছা